হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এক্সেলের টিপস অ্যান্ড ট্রিক্সে আপনাদেরকে স্বাগতম। আমি বরাবরের মতো আজকে আপনাদের সামনে হাজির হলাম এক্সেল ট্রিক্স এর দ্বিতীয় পর্ব নিয়ে। আশা করি আপনারা আমার পূর্বের ভিডিও দেখে অনেক উপকৃত হয়েছেন। এই জন্য আজকের ভিডিওটি আপনারা ওপেন করেছেন। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি ট্রিক্সে চলে যায়। প্রথম যে ট্রিক্স দেখাবো সেটি হচ্ছে কিভাবে আপনারা টাইমের সাথে আওয়ার এবং মিনিটস অ্যাড করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই টাইমের সাথে এই আওয়ার বা মিনিট যোগ করা এটা হয়েছে। অনেক সময় এমন হতে পারে আপনার বন্ধু আপনাকে বলল যে আমি 2 ঘন্টা 55 মিনিট পরে তোমার সাথে দেখা করছি, বাট আপনি এই 2 ঘন্টা 55 মিনিট যোগ করলে টাইম কত হয় এটা বোঝার জন্য আপনি এই ট্রিক্স ফলো করতে পারেন। আপনি প্রথমে এই টোটাল টাইমে এখানে ইকুয়াল চিহ্ন দিবেন, এরপরে এই টাইমে ক্লিক করবেন, তারপরে আপনি প্লাস চিহ্ন দিবেন, তারপর লিখবেন টাইম ফার্স্ট ব্র্যাকেট। আমরা আগেই বলেছি টাইমের 3টে অর্থ আছে, এক হচ্ছে আওয়ার, মিনিট, সেকেন্ড। আপনি আওয়ার দিবেন, এই যে আওয়ার, এরপরে কমা, এরপর দিবেন মিনিটস, এরপরে আপনি দেবেন সেকেন্ড। যেহেতু আমার সেকেন্ড নাই তাই আমি এই জন্য 0 দেবো, এরপরে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখতে পাচ্ছেন আপনার টোটাল টাইম চলে আসে। এরপর ড্র্যাগ করে নামিয়ে দিন, ব্যাস। আপনাকে কোন সময় গিয়ে দেখা করতে হবে আপনি এই ফর্মুলা ব্যবহার করে আপনি সেই টোটাল টাইম বের করতে পারেন। এখন যে ট্রিক্স দেখাবো সেটা হচ্ছে রিমুভ মিডল নেম। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু নাম নিয়েছি, এই নামে 3টে করে নেম রয়েছে, বাট এই যে মাঝের নেমটা আমরা ইচ্ছে করলে এইভাবে কেটে দিতে পারি, কিন্তু এইভাবে কাটতে গেলে আপনাদের অনেক সময় লাগবে। তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা এদিকে সিলেক্ট করব, এরপরে কিবোর্ডে কন্ট্রোল এইচ ক্লিক করব। এই দেখতে পাচ্ছেন আবার ফাইন আর রিপ্লেস চলে আসছে। তারপরে এই ফাইন হোয়াটে আপনি স্পেস স্টার স্পেস দিবেন, তারপর রিপ্লেস উইথে এসে আপনি স্পেস দিবেন, এরপর রিপ্লেস অলে ক্লিক করবেন। ওকে, ব্যাস। এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু মিডল নাম রিমুভ হয়ে শুধুমাত্র ফার্স্ট নেম এবং লাস্ট নেম রয়ে গেছে। আপনারা এইসব ট্রিক্স ব্যবহার করে কিন্তু এক্সেলে অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারেন, যার একটি উত্তম উদাহরণ হচ্ছে এই রিমুভ মিডল নেম। এখন যে ট্রিক্সটা দেখাবো সেটি হচ্ছে রেটিং ইন স্টার। আমাদের অনেক ক্ষেত্রে রেটিং দেওয়ার প্রয়োজন পড়ে এবং আমরা এই স্টার দিয়ে থাকি। কীভাবে সে স্টার রেটিং দিবেন আমি আপনাদেরকে তা দেখাবো। আপনারা এই স্টার দেওয়ার জন্য আপনি এখানে ক্লিক করবেন, এরপরে ইকুয়াল চিহ্ন দেখবেন, লিখবেন কার, CAR মানে ক্যারেক্টার, ফার্স্ট ব্র্যাকেট, এবং নাম্বার দিবেন 182 ব্র্যাকেট ক্লোজ। বাস, দেখতে পাচ্ছেন এটি চলে আসলো। এরপরে এটিকে এডিট করে আপনার সামনে দিবেন হচ্ছে রিপিট ব্র্যাকেট দিবেন, এরপরে শেষে এসে আপনি কমা দিবেন এবং এই যে রেটিং আপনি রেটিং দিয়ে দিবেন, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ব্যাস, হয়ে গেল। আপনি এটিকে ড্র্যাগ করে নেবেন। দেখতে পাচ্ছেন এটি কিন্তু অন্য ফন্ট রয়েছে, আপনি ফন্টে গিয়ে লিখবেন উইন্ডিং, এন্টার। দেখতে পাচ্ছেন আপনার রেটিং হয়ে গেল। এইভাবে আপনারা অল্প অল্প করে মাইক্রোসফট এক্সেলের ট্রিকগুলো শিখে একসময় এক্সেলের বস হয়ে যেতে পারবেন, যদি আপনারা আমার ভিডিওগুলো ফলো করেন, সেই সাথে শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিও দেখেন। এখন যে ট্রিক্সটি দেখাবো এই ট্রিক্সটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা ব্যবসা করি বিভিন্ন প্রোডাক্টের দাম উঠানামা করে, এই উঠানামা সিম্বলের মাধ্যমে দেখার জন্য আপনারা এই ট্রিক্সটি ফলো করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ট্রিক্সটি সিম্বলের মাধ্যমে দেখিয়েছি, যেটা -3 লাল সিম্বল, যেটা প্লাস সেটা হচ্ছে গ্রিন সিম্বল। এটা কিভাবে করবেন, আপনি এই সিম্বলে আপনি ক্লিক করবেন, এরপর আপনি ইকুয়াল চিহ্ন দেবেন, এরপর লাগবেন ইফ ফার্স্ট ব্র্যাকেট, এরপরে আপনি এডিটিংয়ে ক্লিক করবেন, তারপরে গেটার দেন, এরপর লাগবেন 0 কমা ইনভার্ট কমা পি, ইনভার্ট ক্লোজ কমা আবার ইনভার্ট কমা, এরপরে কিউ, আবার ইনভার্ট কমা ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখতে পাচ্ছেন আমাকে তো এই কিউ চলে আসছে, আমি কিউকে সিলেক্ট করলাম। এরপরে আমি যদি এই ফন্টে গিয়ে উইন্ডোজ 3 নিয়ে আসি, তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই সিম্বল চলে আসলো। এখন এই সিম্বল গ্রিন এবং সবুজ করার জন্য আপনি কী করবেন, আপনি কন্ডিশনে চলে যাবেন, কন্ডিশনে ক্লিক করবেন, তারপরে এই যে নিউ রুলসে ক্লিক করবেন, নিউ ফরম্যাটিং রুল চলে আসবে। আপনি এই যে ইউজ এ ফর্মুলা ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট এখানে ক্লিক করবেন, এরপরে ফরম্যাটিং ভ্যালু এখানে চলে আসবেন, আসার পরে আপনি এখানে ক্লিক করবেন, এরপরে F4 দিয়ে আপনি শুধুমাত্র একটি ডলার রাখবেন, ইকুয়াল দিবেন, ইনভার্ট কমা দিবেন, এরপর লিখবেন পি, ইনভার্ট কমা ক্লোজ, তারপরে এই ফরম্যাটে চলে যাবেন,
গিয়ে আপনি অটোমেটিক থেকে আপনি কালার দিয়ে দিবেন, ওকে করবেন, দেন কালার চলে আসছে, ওকে করবেন, ব্যাস। যেটা আপে রয়েছে সেটা কালার দেখাবে। আবার এটি সিলেক্ট করবেন, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাবেন, সেমভাবে নিউ রুলে যাবেন, ইউজ ফরমালে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এরপরে আপনি এখানে ক্লিক করবেন, আপনি F4 দিয়ে $1 রাখবেন, ইকুয়াল দেবেন, ইনভার্ট কমা দেবেন, এবার দেবেন কিউ, ইনভার্ট কমা ক্লোজ, ফরম্যাটিংয়ে যাবেন, তারপরে এই অটোমেটিক থেকে আপনি রেড চিহ্ন দেবেন, ওখানে ক্লিক করবেন, ওকে করবেন। দেখতে পাচ্ছেন সিম্বলের মাধ্যমে যেই প্রোডাক্টটি আপনার ডাউনে রয়েছে ডাউন দেখাবে, যেই প্রোডাক্টটির আপ রয়েছে আপে দেখাবে। কি চমৎকার না? হ্যাঁ, আসলে চমৎকার। আমি যখন এই ট্রিক্সটি শিখেছিলাম তখন আমার খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। এখন যে ট্রিক্সটা দেখাবো সেটা হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ফরম্যাট। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কিছু লেখা সবুজ রয়েছে, কিছু লেখা হলুদ রয়েছে। আমি যদি এই প্রতিটা সবুজ লেখাকে হলুদ করতে চাই তাহলে আমাকে এবার ম্যানুয়ালি হলুদ করতে হবে, বাট এটি সময় সাপেক্ষ। আপনি যদি এবার ম্যানুয়ালি হলুদ না করে কিবোর্ড থেকে Ctrl+S ক্লিক করেন তাহলে ফাইনাল রিপ্লেস চলে আসবে। এরপর এই যে অপশন দেখতে পাচ্ছেন অপশনে ক্লিক করবেন, তারপরে এই যে ফরম্যাটে ক্লিক করবেন, করার পর চুজ ফরম্যাট ফ্রম সেল এনে ক্লিক করবেন, করার পরে এই যে গ্রিন রয়েছে এখানে ক্লিক করবেন, ব্যাস দেখতে পাচ্ছেন এই প্রিভিউ চলে আসছে। এরপর নেক্সট এই রিপ্লেস উইথে গিয়ে আপনি ফরম্যাটে ক্লিক করবেন, চুজ ফরম্যাট, মানে আপনি কোনটা যাচ্ছেন, আপনি যাচ্ছেন ইয়েলোতে ক্লিক করবেন, বাদ চলে আসছে। এরপর আপনি যদি রিপ্লেস অলে ক্লিক করেন দেখতে পাচ্ছেন আপনার কিন্তু সবগুলো হলুদ হয়ে গেল। মানে আপনার যদি লক্ষ লক্ষ থাকে তবে এগুলো এক ক্লিকই হয়ে যাবে। আশা করি এই ট্রিক্সটি আপনাদের খুব উপকারে লাগবে। এই ধরনের ট্রিক্স পেতে অবশ্যই আমার ভিডিওগুলো কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে আপনি অনেক ট্রিক্স মিস করবেন। এখন যে ট্রিক্সটি দেখাবো সেটা হচ্ছে অ্যাড সাবটোটাল অনলি, মানে কিভাবে আপনি খুব সহজে জ্ঞান টোটাল বের করতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন আমি কিছু এই জ্ঞান টোটাল বের করেছি। এই জ্ঞান টোটাল কীভাবে বের করছি আমি আপনাদের দেখাচ্ছি। আমি কিন্তু এই প্রতিগুলো সাম দিয়ে কিন্তু আমি এগুলো যোগ করেছি, বাট আমি যদি এখানে সাম দিয়ে যোগ করতে চাই তাহলে কিন্তু আমাকে টোটাল দেখাবে। এই যে এগুলো যোগ করলে টোটাল হচ্ছে আমার টোটাল দেখাবে। অথবা আমি যদি এভাবে না করি, আমি এখানে ইকুয়াল চিহ্ন দিয়ে এটা ক্লিক করলাম প্লাস, এই টোটাল ক্লিক করলাম প্লাস, এই টোটাল ক্লিক করলাম প্লাস, ইন্টার দিলাম, দেখতে পাচ্ছেন আমার টোটাল হয়ে গেল। এটা এক পদ্ধতি, বাট এইভাবে ম্যানুয়ালি করলে আপনার অনেক সময় লাগবে। আপনি অতি সহজে এক ক্লিক করতে পারেন যদি আমার এই টিপস ফলো করেন। আমি এটিকে কেটে দিচ্ছি, আমি এখানে মাউস ক্লিক করে শুধুমাত্র কিবোর্ড থেকে অল প্লাস ইকুয়ালে ক্লিক করতেছি, দেখতে পাচ্ছেন শুধুমাত্র জ্ঞান টোটাল সিলেক্ট হয়েছে। এই যে C12, C9, C6, আপনি যদি ইন্টার দেন তাহলে দেখতে পাচ্ছেন শুধুমাত্র জ্ঞান টোটাল সিলেক্ট হয়েছে। এরপর ড্র্যাগ করে টেনে দিন, দেখতে পাচ্ছেন সবগুলা শুধুমাত্র টোটাল যোগে জ্ঞান টোটাল হয়ে গেছে। অল প্লাস ইকুয়াল এর ব্যাপার ভালো লেগেছে না? হ্যাঁ, আমি জানি আপনাদের অবশ্যই ভালো লেগেছে, তাই বলবো আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যাওয়ার সময় লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডাটাতে কিন্তু টেক্সট এবং নাম্বার রয়েছে। আমি কিন্তু এই টেক্সট এবং নাম্বার আলাদা করেছি। কীভাবে করেছি? আপনারা যদি ম্যানুয়ালি করতে চান তাহলে এইভাবে কপি করে আপনারা এভাবে পেস্ট করবেন, বাট এতে করে আপনার যদি অনেক ডাটা থাকে তাহলে আপনার অনেক সময় লাগবে। আপনি কি করবেন? আপনি টেক্সটে ক্লিক করবেন, এরপর ইকুয়াল দেবেন, লিখবেন টি, অনলি টি, এরপরে ফার্স্ট ব্র্যাকেট, আপনি এই কম্পিউটারে ক্লিক করবেন, ব্র্যাকেট ক্লোজ করে দেবেন, ইন্টার দেবেন, দেখতে পাচ্ছেন আপনার কম্পিউটার চলে আসছে। এরপর আপনি যদি ডাবল ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এটি শুধুমাত্র টেক্সট চলে আসছে। তার নাম্বার কীভাবে নেবেন? নাম্বার নেওয়ার ক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন, ইকুয়াল দেবেন, অনলি এন লিখবেন, ফার্স্ট ব্র্যাকেট, সেমভাবে এখানে ক্লিক করবেন, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার, দেখতে পাচ্ছেন টেক্সট কিন্তু আসলো না, শুধু জিরো রয়েছে, কারণ আপনার নাম্বার দরকার। আপনি এটিকে ডাবল ক্লিক করুন, দেখতে পাচ্ছেন যেখানে যে নাম্বার চলে আসছে। তার মানে কী দাঁড়ালো? আপনার যদি ডাটা থেকে টেক্সট এবং নাম্বার সেপারেট করতে চান তাহলে আপনি এই ট্রিক্স ফলো করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সেই সাথে আপনারা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব এবং বেশি ভিডিও দেখলে আমি আরও বেশি ভিডিও বানাতে উৎসাহিত পাই। আজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।